সকলকে ইম্মানুয়েল পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের এই সুন্দর সকালে তিনি আমাকে তার বাক্যের পরিচর্যা করার সুযোগ করে দিয়েছেন, এবং ধন্যবাদ দিই প্রতিদিনের ন্যায় আমাদের প্রত্যেককে তিনি এই সুন্দর সহযোগিতায় নিয়ে এসেছেন। আজকে আমার বাক্য প্রচার করার পালা। আজকে বাক্যে যাওয়ার আগে আমি কয়েকটি বিষয় আমি আলোচনা করতে চাই। সেই বিষয়গুলো হলো যে ধরুন পরিবারে তার বাবা মা সে পরিবারে বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠিয়েছে বা পড়তে পাঠিয়েছে। এখন সন্তানরা যদি সেই স্কুলে না গিয়ে বা পড়তে বা প্রাইভেটে না গিয়ে তারা যদি কোনো মন্দ জায়গায় যায় বা অন্য জায়গায় গিয়ে সময় নষ্ট করে এবং বাড়িতে এসে বাবা মাকে বলে যে আমি সব কাজ ঠিক মতন করেছি, এবং পরবর্তীতে বাবা এবং মা যখন এই বিষয়টা জানতে পারে তখন তারা কিরকম ব্যবস্থা নিতে পারে, কিরকম তাদের মনের অবস্থা হতে পারে, কি মনে হয়? কি মনে হয়? কষ্ট লাগবে। আর এটা যদি দিনের পর দিন হয়ে যায় তখন আস্তে আস্তে বিরক্ত হয়ে যাবে সন্তানের প্রতি। এমনি করেও যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, যারা দোকানে কাজ করে, বিভিন্ন মিনিস্ট্রিতে কাজ করে, তারাও যদি এরকম দিনের পর দিন দোষ করে এবং ঢেকে রাখে, আর যখন তার যে মহাজন রয়েছে, তার মালিক রয়েছে, তার পরিচালক রয়েছে, তিনি যখন জানতে পারেন তখন তিনি কি কষ্ট পান না? তিনিও কষ্ট পান। তিনি খুব কষ্ট পান যে আমার এই সন্তান বা আমার এই কর্মচারী সে লুকিয়ে লুকিয়ে এই অপরাধটা করেছে, কষ্ট পান তিনি। তা এরকমই একটি বিষয় আমরা বাইবেল থেকে দেখতে চাই যে ঈশ্বরও কষ্ট পান। আমাদের এই বিষয়গুলো দেখে আমরা বাইবেল খুলতে চাই প্রেরিত পুস্তক তার 5 অধ্যায় আমি 1 থেকে 11 পদ পাঠ করতে চাই। যদিও এটি অতি পরিচিত অংশ, তথাপি ঈশ্বর আমাকে অনুপ্রেরণা দিলেন যেন আমি এখান থেকে কিছু কথা বলি তার বাক্য হয়ে। আসুন, আমরা প্রত্যেক পেয়েছি, আমি বাক্য পাঠ করছি। কিন্তু অননীয় নামে এক ব্যক্তি এবং তাহার সহিত তাহার স্ত্রী সাফিরা একটি সম্পত্তি বিক্রয় করিল, এবং স্ত্রীর জ্ঞাত অনুসারে তাহার মূল্যের কিছু রাখিয়া দিল, আর কতক আনিয়া প্রেরিতদের চরণে রাখিল। তখন পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে এবং ভূমির মূল্য হইতে কতক টাকা রাখিয়া দিলে? সেই ভূমি বিক্রয়ের পূর্বে কি তোমারই ছিল না? এবং বিক্রয় হইলে পর কি উহা তোমার নিজ অধিকারে ছিল না? তবে এমন বিষয় তোমার হৃদয়ে কেন ধারণা করিলে? তুমি মনুষ্যের কাছে মিথ্যা কহিলে, এমন নয়, ঈশ্বরেরই কাছে কহিলে। এই সকল কথা শুনিবা মাত্র অননীয় পড়িয়া প্রাণত্যাগ করিল, আর যাহারা শুনিল সকলই অতিশয় ভয়গ্রস্ত হইল। পরে যুবকেরা উঠিয়া তাহাকে বস্ত্রে জড়াইল ও বাহিরে লইয়া গিয়া কবর দিল। আর প্রায় 3 ঘন্টা পরে তাহার স্ত্রীও উপস্থিত হইল, কিন্তু কি ঘটিয়াছে তাহা সে জানিত না। তখন পিতর তাহাকে উত্তর করিলেন, আমাকে বলো দেখি, তোমরা সেই ভূমি কি এত টাকাতে বিক্রয় করিয়াছিলে? সে বলিল, হ্যাঁ, এত টাকাতেই বটে। তাহাতে পিতর তাহাকে কহিলেন, তোমরা প্রভুর আত্মাকে পরীক্ষা করিবার জন্য কেন এক পরামর্শ হইলে? দেখো, যাহারা তোমার স্বামীকে কবর দিয়াছে তাহারা দ্বারে পদার্পণ করিতেছে এবং তোমাকে বাহিরে লইয়া যাইবে। সে তৎক্ষণাৎ তাহার চরণে পড়িয়া প্রাণত্যাগ করিল। আর ওই যুবকেরা ভিতরে আসিয়া তাহাকে মৃত দেখিল এবং বাহিরে লইয়া গিয়া তাহার
স্বামীর পাশে কবর দিল। তখন সমস্ত মণ্ডলী এবং যত লোক এই কথা শুনিল সকলেই অতিশয় ভয়গ্রস্ত হইল। আমিন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর জয় হোক। আসুন আমরা বাক্যের তলদেশে যাওয়ার আগে আরেকটিবার প্রার্থনায় মনোনিবেশ করি। জীবন্ত প্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। প্রভু, এই সময় তুমি আমাদের যে প্রেরিত পুস্তক থেকে প্রভু যে ঘটনাটি তুমি আমাদের এ সময় সামনে উপস্থাপন করেছো প্রভু, সে বিষয়টি তোমার কাছে সমর্পণ করি প্রভু। এ বিষয়ে অনেক নিগূঢ় তত্ত্ব রয়েছে প্রভু, তার কিছু অংশ আজকে আমরা তোমার সম্মুখে তুমি আমাকে দিয়েছো, যা তোমার সকলের সম্মুখে আলোচনা করতে চাই প্রভু। তুমি আমাদের সাহায্য দান করো যেন এর গভীরতা আমরা প্রত্যেককে বুঝতে পারি প্রভু, এবং আমাদের বাস্তবিক জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি। আমাদের সঙ্গে থাকো, ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো। এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা, পুনরুত্থিত যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। আমরা যে ঘটনাটি পাঠ করলাম এটি একটি বাস্তব ঘটনা। এটি ঘটে গিয়েছিল প্রথম অবস্থায় যখন মণ্ডলী তৈরি হয় সেই পিতরের মাধ্যমে। সেই সময় সকলে কি করত? সকলে নিজের নিজের জমি, সম্পত্তি, অর্থ সেগুলো কি করত? বিক্রয় করে সেই মণ্ডলীতে জমা দিত। সকলে একসঙ্গে জমা দিত যেন কোনো অভাব কারো না থাকে। সকলের জন্য একই উদ্দেশ্যে প্রভুর আরাধনা করতে পারে, সবাই যেন প্রভুকে একস্বরে ডাকতে পারে। তাদের মধ্যে কোনো হিংসা ছিল না, তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, তাদের মধ্যে কোনো অহংকার ছিল না। এমন একটি পরিবেশ সেখানে তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ঘটনাক্রমে দুজন ব্যক্তির বিষয়ে উল্টো ঘটে যায়। কি ঘটে যায়? তাদের সম্পত্তি তাদেরই ছিল, কিন্তু তারা সেই সম্পত্তি বিক্রয় করে কিছু সম্পত্তি মণ্ডলীতে দিল এবং কিছু সম্পত্তি কোথায় রাখলো? তার নিজের অধীনে রাখলো। সেটা কিভাবে? গোপনে। গোপনে, যেন কেউ সেটি দেখতে না পারে। আমরা এখান থেকে কিছু বুঝতে পারি যে তারা গোপনে রাখলো এবং দিল। এতে তাদের কি বোঝা যায়? যে তারা লোকদের সম্মুখে ভালো সাজতে চেয়েছিল, ধার্মিক সাজতে চেয়েছিল, যেন লোকেরা তাদেরকে বলে এই লোকেরা তো খুব ভালো, যে নিজের জমি বিক্রি করে সমস্ত টাকা এই মণ্ডলীকে দিয়ে দিল। কি সুন্দর একটি ব্যাপার। কিন্তু তারা গোপনে নিজের সম্পত্তির কিছু অংশ তারা রেখে দিয়েছিল। যা কে বুঝতে পেরেছিল? সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি গোপনে আমাদের অনুসন্ধান করে থাকেন, যিনি গোপনে আমাদের দেখে থাকেন। এই যে মিথ্যা কথা, এটি কিন্তু অন্য কেউ বুঝতে পারেনি। এই পিতরকে কে বলেছিল? সেই ঈশ্বর তাকে মনে করে দিয়েছিল যে এই ব্যক্তিরা মিথ্যা কথা বলেছে, এই ব্যক্তিরা আসলে সৎ নয়, ধার্মিক নয়, এদের ভিতরে সমস্যা রয়েছে, শয়তান প্রবেশ করেছে। এটি ঈশ্বর বলে দিয়েছেন। কেন? যে ঈশ্বর আমাদের অন্তরে থাকেন, ঈশ্বর আমাদের অন্তরের সমস্ত বিষয় উদ্ঘাটন করে থাকেন। আমরা কোথায় কি করি না করি তিনি সবকিছুই জানেন, সবকিছুই জানেন। তাই তো আজকে এই ঘটনার মধ্যে আমরা দেখতে পারি যে এই অননীয় এই সাপিরার যে মন্দ ব্যবহার, মন্দ কার্যকলাপ সেটা ফুটে উঠেছে। এবং আস্তে আস্তে শেষের দিকে আমরা কি দেখি? যে তারা দুজনেই এই মিথ্যা কথা বলার কারণে কি হয়? মারা যায়, মারা যায়। বর্তমান প্রেক্ষাপটেও আমাদের জীবনেও এরকম ঘটে। এই অননীয় সাপিরার মতন এরকম আমরাও তাদের মতন বিভিন্ন কারণে এই মিথ্যা কথায় জড়িয়ে যাই, সমস্যার মধ্যে জড়িয়ে যাই। আজকের এই অননীয় এবং সাপিরার এই ঘটনা অ্যাভেলেবেল, বর্তমান সময়ে অ্যাভেলেবেল। কিরকম? এই মিথ্যা কথাটা আমাদের খুব সহজ হয়ে গেছে, সহজে আমাদের মুখ থেকে এই মিথ্যা কথাটা বের হয়ে যায় খুব সহজেই, যে এটা মনে হয় সচরাচর বলার মতন একটা কথার মতন হয়ে গেছে, যেটা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই ঘটনা আজকে যে আমরা দেখেছি, শেষে দুজনকেই মরতে হয়েছে। আসলে এটা আমাদেরকে ভয় দেখানোর জন্য নয়,
এটা বর্তমান বিশ্বাসী বা বর্তমান যারা আমরা শুনছি, আমাদেরকে এটি ভয় দেখানোর জন্য নয়, যেন আমাদের অন্তরকে, আমাদের হৃদয়কে ঈশ্বর জাগিয়ে তুলতে পারে। আমাদের ভিতরে যে মন্দ স্বভাবগুলো রয়েছে, আমরা যে মন্দ জীবনে চলছি, সেটা যেন পুনরায় জাগিয়ে তুলতে পারেন, যে আমরা যেন সেই মন্দতায় না চলি, আমরা যেন সেই সমস্যায় না চলি। এটি জাগিয়ে তোলার জন্য আজকে এই প্রেক্ষাপট, এই ঘটনা এখানে ঘটেছেন। ঈশ্বর চান যেন এই ঘটনা থেকে আমরা বের হয়ে আসি, আমরা যেন নিজেদেরকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসি। কেননা বাক্য বলে যে যাহাই বুনিবে তাহাই কাটিবে। এটি বাক্য আমাদের বলে। যদি আমরা গালাতীয় 6:7 দেখি, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে যাহা বুনিবে তাহাই কাটিবে। আজকে আপনি যদি খারাপ কাজ করেন, তাহলে আপনার জীবনে পরবর্তীতে কি ঘটবে? খারাপই ঘটবে। আজকে যদি আপনি ভালো কাজ করেন, তাহলে আপনার জীবনে ভালো ফল ঘটবে। আজকে আপনি আপনার সন্তানকে ভালোভাবে লালন পালন করছেন, দেখবেন এক সময় সেই সন্তানেরা আপনাকে ভালোভাবে দেখবে এবং তার সন্তানকে সে ভালোভাবে দেখবে। এইভাবেই পরিবর্তন হবে। আস্তে আস্তে আপনি যেমন করবেন, আপনার জীবনে তার উল্টা রিয়াকশন ঘটবে। আপনি যদি মন্দভাবে জীবনযাপন করেন, এক সময় দেখবেন আপনার জীবনেও কিছু না কিছু, কোনো না কোনো ভাবে মন্দতা ঘটছে। এটি বাস্তব, এটি আমাদের শাস্ত্র বলে, এটি আমাদের বাইবেল শিক্ষা দেয় যে যাহা বুনিবে তাহাই কাটিবে। আজকে আমরা কৃষকদের দেখি কি বনে, কি বনে? ধান বনে, পাট বনে, অন্যান্য ফসল বনে, শাক বনে, যেটা বনে সেটাই পায়। কেউ ধান বনে, কেউ অন্য কিছুর আশা করে না যে আমার জমিতে ভুট্টা হবে, গম হবে, এরকম আশা করে না, সে ধানই আশা করে। আজকে এই বাক্য আমাদেরকে সেই চেতনা দিচ্ছে। এই বাক্যের গভীরে আরো কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমি আলোচনা করতে চাই। এখানে এই যে মিথ্যা কথা তারা বলছে, অননীয় এবং সাপিরা, এই মিথ্যা কথার পিছনে কি রয়েছে? এই মিথ্যা কথার পিছনে রয়েছে ভণ্ডামি, রয়েছে ভণ্ডামি। এই ভণ্ডামি আমাদের জীবনে শুরু হয়, এই মিথ্যা কথার শুরু এই হৃদয়ে ভণ্ডামি চলে আসে। আমাদের যে হৃদয়ে রয়েছে, এই হৃদয়ে ভণ্ডামি চলে আসে। এখানে সুন্দর স্পষ্টভাবে লেখা রয়েছে যে পিতর তাদের প্রশ্ন করছে যে এখানে কি সম্পূর্ণ টাকা? কেন তোমরা এক হলে মিথ্যা কথা বলার জন্যে? পবিত্র আত্মার সামনে কেন এটা করলে? এটা কি জমি তোমার ছিল না? বিক্রি করার পর টাকা পয়সা কি তোমার ছিল না? তাহলে কেন এই মিথ্যা কথা বলার জন্য তাদের এই মৃত্যু ঘটেনি? তারা এই হৃদয়ের মধ্যে যে ভণ্ডামির আচরণ করেছিল, তারা ভেবেছিল যে মিথ্যা কথা বলে আমি সকলকে নিজেকে ধার্মিক বলে ভাবাবো, আমি অন্যদের মঙ্গল চাচ্ছি। এটি মূল বিষয়। এই মিথ্যা কথাটা সেই জিনিসটাকে নিয়ে আসে। আমি অন্যের কাছে ভালো চাচ্ছি। আজকে কি আমি সব কাজ ঠিক মতন করছি, আমি আমার স্বামীকে বলছি, আমি আমার বউকে বলছি যে তোমার দায়িত্ব ঠিক মতন পালন করছি, কিন্তু আড়ালে আমি অন্য কাজ করছি। আমার হৃদয়ে আমি দেখাচ্ছি যে আমি মুখে বলছি যে আমি সব কাজ করছি, আমি ভালো ধার্মিক সাচ্ছি, আমি একজন ভালো সাচ্ছি, কিন্তু আমার হৃদয়ে সেই সমস্যা রয়েছে, সে ভণ্ডামি রয়েছে। আমি আমার স্ত্রীকে ঠকাচ্ছি, আমি আমার স্বামীকে ঠকাচ্ছি, আমি আমার পরিবারকে ঠকাচ্ছি, আমি আমার কর্মস্থলকে ঠকাচ্ছি, আমি আমার মণ্ডলীকে ঠকাচ্ছি, আমি আমার সদস্যকে ঠকাচ্ছি। এই মিথ্যা আমাদেরকে সেই জায়গায় নিয়ে আসে। ঈশ্বর কখনো এই মিথ্যা পছন্দ করেন না। ঈশ্বর কখনো এই মিথ্যা পছন্দ করেন না। তাই তিনি সে পিতরকে দিয়ে বারবার বলাচ্ছেন যে এখানে কি তোমাদের সব, তোমরা কেন যুক্তিতে একত্রে হলে? ঈশ্বর চাচ্ছেন যেন তাদের এই মিথ্যাটা তারা ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা ফিরিয়ে নেয়নি, যার কারণে তারা এই শাস্তি পেয়ে গেল। ঈশ্বর আমাদেরকেও সুযোগ দিচ্ছেন, আমাদেরকেও বারবার বলছেন
তুমি যেটা করছো সেটা তুমি পুনরায় ফিরিয়ে নাও। আর বলো না, আর মিথ্যা কথা বলো না, আর মিথ্যা পথে চলো না, আর নিজেকে ধার্মিক বলে দেখাইও না, আর ভণ্ডামি করো না, কিন্তু ভালোভাবে জীবনযাপন করো। তাহলে এই মিথ্যা কথাগুলো বলতে হবে না। তোমার দায়িত্ব তুমি ঠিক মতন পালন করো, তাহলে এই মিথ্যা কথাগুলো বলতে হবে না। আজকে আপনাকে আমাকে এই বাক্য এইভাবেই বলছেন পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু পরিবর্তন না হলে আমরা দেখি সে অননীয় সাপীরা জীবনে কি ঘটেছিল, তাদের মৃত্যু ঘটেছিল। আমাদের মৃত্যু না ঘটতে পারে, কিন্তু অন্যান্য বিষয় আমাদের জীবনে আসবে, অবশ্যই আসবে। ঈশ্বর বলেন যেন আমরা সেই মিথ্যা কথা এড়িয়ে যাই, কেননা বাক্য বলে যে তিনি মিথ্যা ঘৃণা করেন, তিনি মিথ্যা ঘৃণা করেন, তিনি মিথ্যা পছন্দ করেন না। তিনি চান যেন আমরা মিথ্যা কথা না বলি, তিনি চান যেন আমরা মিথ্যা কথা না বলি। এটি লেখা রয়েছে হিতোপদেশ 12 অধ্যায় যদি 22 পদ দেখি, সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে তিনি মিথ্যা কথা ঘৃণা করেন, তিনি সত্যতা আমাদের হৃদয়ে দিতে চান, আমাদের মিথ্যাকে দূর করে আমাদের হৃদয়ে সত্যতা দিতে চান, যেন আমরা সত্যতায় চলি, আমরা যেন সত্যতায় চলি, যেন মিথ্যায় না চলি। কেননা তিনি মিথ্যা ঘৃণা করেন, তিনি চান না যেন আমরা মিথ্যা কথা বলি। তিনি চান যেন আমরা সর্বদা তার পথে চলি। তিনি চান যেন আমরা হৃদয়ে সবসময় আমাদের সত্যতা নিয়ে আসি। কি জন্যে? এই যে মিথ্যাটা কই থেকে আসে? আমাদের অন্তর থেকে আসে, আমাদের হৃদয়ের ভিতর থেকে আসে। আর সেই ভিতরে কে অনুসন্ধানকারী? আমি কিছুক্ষণ আগেও বলেছি যে ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আমাদের ভিতরের অনুসন্ধানকারী। যেহেতু সেই ভিতর থেকে, আমাদের সেই অন্তর থেকে সেই মিথ্যা বিষয়গুলো আসে, মন্দ বিষয়গুলো আসে, সেই কারণে ঈশ্বর সবকিছু জানেন, তিনি অন্তরে থাকেন। এবং বাক্য বলে যে মথি তার 15 অধ্যায় 18 থেকে 19 পদ, যে তিনি বলেন যে আমাদের এই মিথ্যা হৃদয় থেকে আসে। এবং প্রথম শমূয়েল 16 অধ্যায় 7 পদ বলে যে তিনি আমাদের বাহ্যিক হৃদয় নয়, অন্তরের হৃদয় পছন্দ করেন। আমরা বাহিরে কি করতেছি সেটা বিষয় না, সেটা তিনি পছন্দ করেন না। আমি বাইরে একজনকে খুব ভালোবাসছি, একজনকে তার উপকার করছি বাহ্যিক জীবন দিয়ে, কিন্তু আমার অন্তরে মনে মনে তার বিপদ করার পরিকল্পনা, এটি তিনি চান না। তিনি চান আমাদের অন্তর, তিনি আমাদের অন্তর চান, কেননা এই অন্তরে তিনি বাস করেন, এই অন্তরে তিনি বাস করেন, এবং এই অন্তর থেকে তিনি চান যেন আমরা সবকিছু করি। তাই বাক্য প্রথম শমূয়েলে এই কথা বলে যে রে, তিনি বাহ্যিক হৃদয় নয়, তিনি আমাদের অন্তর চান। আজকে আমরা সেই ঘটনায় দেখি বারবার পিতর বলছেন যে অননীয় সাপীরা, আসলে কি তোমাদের এখানে সব সম্পত্তি? তোমাদের অন্তরে কি এটাই রয়েছে? এই অন্তরের কথাগুলো বারবার শুনতে চাচ্ছেন, বারবার শুনতে চাচ্ছেন, কিন্তু তারা সে অন্তর থেকেও সেই একই কথা, বাহ্যিক দিয়েও একই কথা বারবার উপস্থাপন করছেন, যার কারণে সেই মন্দতা তাদের জীবন থেকে গেল না, তারা সেই মন্দকে পরিত্যাগ করতে পারলো না, তার জীবনে বিপদ নেমে আসলো। আমরা এখান থেকে আরেকটি অংশ দেখি, সেটা হলো যে মিথ্যার ফল আত্মিক মৃত্যু। তাদের জীবনে সে আত্মিক মৃত্যু নেমে আসলো। তাদের জীবনে যে মৃত্যু নেমে আসলো সেটা সাধারণ মৃত্যু নয়, সেটা আত্মিক মৃত্যু। কি জন্য? যে সকলে জানতে পারলো আসলে অননীয় এবং সাপীরা কি করেছেন? ভণ্ডামি করেছেন, ধার্মিক সাজার ভান করেছেন। এটা সকল মণ্ডলী জানতে পারলো যে তারা আসলে সেই সম্পত্তি সম্পূর্ণ বিক্রয় করে সেখানে দেননি, তারা রেখে দিয়েছিলেন। তারা স্বামী স্ত্রী যুক্তি করেছিল, যুক্তি করে এই পরিকল্পনা করেছিল। সকলে জানতে পারলো, এবং তাদের যে ভণ্ডামি, তাদের যে ভণ্ড ধার্মিকতা, সেটা সকলের সম্মুখে প্রকাশ পেল, সকলের সম্মুখে প্রকাশ পেল। আজকে আপনি আমিও যদি এইভাবে চলি, আমাদের যে কর্মকাণ্ড সকলের সম্মুখে প্রকাশ পাবে। এই মিথ্যা বলার কারণে আমাদের জীবনে যা ঘটে, যে আত্মিক মৃত্যু,
তা এই অননীয় সাপিরার জীবন দ্বারা আমাদের এটা শিক্ষা। আমাদের জীবনে এটা ঘটে যে যখন পরিবারে মিথ্যা কথা বলি, যখন আমরা কোনো মিনিস্ট্রিতে মিথ্যা কথা বলি, যখন আমরা মণ্ডলীতে মিথ্যা কথা বলি, যখন আমরা আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে মিথ্যা কথা বলি, তখন আমাদের মহাজনের সঙ্গে বা আমাদের প্রতিষ্ঠানের পরিচালকের সঙ্গে, তখন আমাদের বাবা মার সঙ্গে, তখন মণ্ডলীর সদস্যের সঙ্গে আমাদের কি সম্পর্ক হয়? আমাদের সম্পর্কটা আস্তে আস্তে গাঢ় থেকে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, দূরত্ব হয়ে যায়, হয় না? হয় কি? যখন এই কাজগুলো আমাদের জীবনে ঘটে তখন সম্পর্কটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন দূরত্ব বেড়ে যায়। ঠিক তেমনি যখন আমরা ঈশ্বরের সঙ্গে প্রতিনিয়ত, ঈশ্বরের সম্মুখে প্রতিনিয়ত ধার্মিক সাজি, ভণ্ডামি সাজার ভান করি, মিথ্যা কথা বলি, তখন ঈশ্বরের সঙ্গে আস্তে 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 আমাদের দূরত্ব বেড়ে যায়। এটি হলো আমাদের আত্মিক মৃত্যুর একটি প্রতিচ্ছবি, একটি অংশ আমাদের জীবনে ঘটে। আমাদের জীবনে ঘটে যে আমরা সে আস্তে আস্তে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। যদি আমরা প্রথম তিমথিও দেখি, সেখানে সুন্দরভাবে বলা রয়েছে, প্রথম তিমথিও 4:2 যে এটা এমন মিথ্যাবাদীর ভণ্ডামিতে ঘটে যাদের নিজের বিবেক গরম লোহা দাগের মতো দাগযুক্ত হয়েছে। যে তাদের যে বিবেক রয়েছে, দুঃখিত আরেকটি পদ রয়েছে, যদিও এটা লেখা হচ্ছে যিশাইও 59:2, যদিও তোমাদের ওই পাপ সদাপ্রভুর কাছ থেকেই তোমাদের আলাদা করে দিয়েছে এবং তোমাদের পাপের জন্যই তিনি তার মুখ তোমাদের কাছ থেকে লুকিয়েছেন, সেই জন্য তিনি শোনেন না। আস্তে আস্তে দূরত্ব হয়ে যায়, তখন আমাদের প্রার্থনা, আমাদের কথা তার কাছে আর শ্রবণ শক্তি পায় না। এটা লেখা রয়েছে যিশাইও তার 59:2 সুন্দরভাবে লেখা রয়েছে। এবং আমাদের বিবেক খুব কঠিন হয়ে যায়, আমাদের বিবেক খুব কঠিন। যখন আপনারা দেখবেন, যখন আপনি সবসময় একটি শয়তানের পরিচালনায় চলছেন, যখন মন্দতায় চলছেন, তখন অন্যকে আপনি কি করবেন না? সহায়তা করবেন না, উপকার করবেন না। আপনার যে হৃদয়ের যে বিবেক রয়েছে সেটি কাজ করবে না, সেটি তখন আর কাজ করবে না যে অন্যরা বিপদে রয়েছে, আমি ওকে একটু রক্ষা করি, বা অন্য একটু সমস্যাগ্রস্ত রয়েছে, ওকে আমি সমস্যা থেকে উদ্ধার করি, বা এখন কি করা যায় তার জীবনের জন্য, তার পরিবারের জন্য কি করা যায়। এই বিবেকগুলো, ভালো ভালো বিবেকগুলো আপনার মধ্যে কাজ করবে না। আমি সেই পদটি পড়ে দিয়েছি যেটা লেখা ছিল প্রথম তিমথিও 4:2, যে আমাদের হৃদয়কে কঠিন করে দেয়। বাক্য বলে যে এই মিথ্যা আমাদের হৃদয়কে কঠিন করে দেয়, আমাদের হৃদয়কে নরম করে না। ঈশ্বরের বাক্য তখন আমাদের হৃদয়ে থাকে না, সমস্যা হয়ে যায়। আত্মিক মৃত্যুর ফল, এটি আত্মিক মৃত্যুর ফল আস্তে আস্তে আমাদের জীবনে ঘটছেন, এবং আমাদের জীবনে সে আনন্দ হারিয়ে যায়। আমরা যদি দাউদের ঘটনা দেখি, সেখানে স্পষ্ট লেখা রয়েছে দাউদ যখন পাপ করলো, তখন দাউদের জীবন থেকে কি ঘটে গেল? আনন্দ চলে গেল। সে একটার পর একটা মিথ্যা ঢাকার জন্য একটার পর একটা পাপ করতে আরম্ভ করলো। তার কারণে কি হলো? তার জীবন থেকে আনন্দ শান্তি চলে গেল। আজকে আপনার আমার জীবন থেকেও এমনি ভাবে ঈশ্বরের যে আনন্দ শান্তি রয়েছে এটা চলে যাবে। এটা আত্মিক মৃত্যু ধীরে ধীরে আপনার জীবনে, আমার জীবনে ঘটছে। যখন আমরা এভাবে জীবনের পর জীবন চলতেই থাকি, তখন আমাদের জীবনে এটি ঘটে। এটি বাক্য বলে যে আমাদের জীবনে ঘটে আত্মিক আনন্দ, যেটা লেখা রয়েছে যে দাউদের গীতে যে 32:3-4, যে সেখানে দাউদ সুন্দরভাবে বলছে যে দাউদের যে এই পাপ লুকিয়ে রাখার কারণে তার জীবন থেকে আনন্দ শান্তি চলে গিয়েছিল। দাউদ যখন তার পাপ লুকিয়ে রেখেছিল, তখন তার জীবন থেকে যে ঈশ্বরের যে আনন্দ ছিল, ঈশ্বরের যে সুখ ছিল, শান্তি ছিল, সেটি আস্তে আস্তে চলে গিয়েছে, আস্তে আস্তে তার জীবন থেকে চলে গিয়েছে। আপনি
মুখে আপনার অন্তরে সে মিথ্যা রেখে চলছেন, কিন্তু মুখ দিয়ে কি করছেন? ঈশ্বরের সাক্ষ্য অন্যকে বলছেন। আপনার সেই সাক্ষ্য দুর্বল হয়ে যাবে। আপনার এই সাক্ষ্য শুনবে না লোকে, সেই সাক্ষ্য গ্রহণ করবে না। কি জন্যে? আপনার আত্মিক মৃত্যু ঘটছে, আপনার সেই সাক্ষ্য দুর্বল হয়ে যাচ্ছে, সেই সাক্ষ্য দুর্বল হয়ে যাচ্ছে। আমরা বাক্য যদি দেখি, বাক্য বলে যে তোমাদের যে দীপ্তি অন্যদের মধ্যে জ্বলুক। আপনার মধ্যে যদি সেই মিথ্যা থাকে, আপনি একজনকে বলছেন যে দাদা দিদি আপনি এই কাজটি করবেন না, কিন্তু তারা আপনার জীবনে এই জিনিসটা দেখছেন, তখন তাদের জীবন পরিবর্তন হবে না, আপনার জীবনে সে সাক্ষ্য বহন হবে না। এটা আপনার মৃত্যু, আত্মিক মৃত্যু। ঈশ্বর আপনার কাছে নাই, ঈশ্বর আপনার মধ্য দিয়ে কাজ করছে না, ঈশ্বর আপনার মধ্য দিয়ে কাজ করতে চাচ্ছেন না। কি জন্যে? এই যে একটা বিষয় আপনার মধ্যে রেখে দিয়েছেন, ভণ্ডামি, মিথ্যা, ধার্মিকতা রেখে দিয়েছেন, যার কারণে আস্তে আস্তে আপনার জীবনে আত্মিক মৃত্যু ঘটছে, যেটিকে আমরা প্রাধান্য দিচ্ছি না। খুব খুব সহজেই আমাদের জীবনে এটি ঘটছে। এটি ঘটার কারণে অতি বড় বড় বিষয়গুলো আমাদের জীবন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আর যখন আমরা এগুলো করি, তিনি শাসন করেন, তিনি শাসন করেন, তিনি আমাদের শাস্তি দেন, তিনি আমাদের শাস্তি দেন। কেননা বাক্য বলে, ইব্রিয় পুস্তক তার 12 অধ্যায় 6 পদ, কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন এবং তিনি প্রত্যেক ছেলেকে শাস্তি দেন তিনি যাকে গ্রহণ করেন। আপনি আমি, আপনাকে আমাকে ঈশ্বর ভালোবাসেন, আপনাকে আমাকে ঈশ্বর সুযোগ দেন যেন আমরা সে মিথ্যার পথ থেকে, সে ভণ্ডামির পথ থেকে ভালো পথে চলে যাই। তিনি শিক্ষা দেন, কিন্তু আমরা যখন এই কাজগুলো করি তিনি শাস্তি দেন। সেই অননীয় সাবিরাকে শাস্তি দিয়ে সেই ঘটনার দ্বারা আমাদেরকে আজকে শিক্ষা দিচ্ছেন যেন আমরা সেই জীবনে না যাই, যেন আমাদের জীবনকে পরিবর্তন করি। ঈশ্বর এটি চান। ঈশ্বর চান যেন আমরা সত্যতায় চলি, আমরা এই সত্যতায় চলি। ঈশ্বর চান যেন আমরা সত্যতায় চলি। তাই গীত বলে যে 51 অধ্যায় 6 পদ, যে আমাদের অন্তরে যেন সত্যতা রাখি। তাই আমাদের সত্যতার জীবনে চলতে হবে। ঈশ্বর চান যদি আমরা সত্যতার জীবনে চলি, তাহলে আমরা সেই সমস্যার মধ্যে পড়বো না। ঈশ্বর আমাদের আহ্বান করতে চান যে লোক, তুমি আজকে সত্যতায় চলো, তুমি সেই অননীয় সাবিরার মতন মিথ্যা জীবনে পা দিও না, মিথ্যা জীবনে আশ্রয় নিও না। আজকে সেই অননীয় এবং সাপিরার ঘটনা দ্বারা আমাকে, আপনাকে, এই মণ্ডলীকে আজকে শিক্ষা দিতে চান যেন আমরা সত্যতায় চলি। যদি আমরা সত্যতায় চলি, এই সত্যতার আহ্বান ঈশ্বর বারবার আমাদেরকে দিচ্ছেন। তাদেরকে যেমন বারবার বলছেন যে আসলে কি এটা, বারবার তাদেরকে সুযোগ দিচ্ছেন তারা যেন মিথ্যা কথাটা স্বীকার করে। ঠিক তেমনি আজকে আমাকে, আপনাকে ঈশ্বর আহ্বান করছেন যেন আমরা সে মিথ্যার পথ থেকে সরে সত্যতার পথে ফিরে আসি। আহ্বান করছেন, ঈশ্বর চান যেন আমরা ফিরে আসি। কি জন্যে? ঈশ্বর চান আমরা অনুতাপ করি। কি জন্যে? আমাদের যে ভুল রয়েছে সে ভুলের জন্যে আমরা যেন অনুতাপ করি, অনুতাপ করি ঈশ্বরের কাছে, অনুতাপ করে ক্ষমা চাই। ঈশ্বর চান ক্ষমা করতে। কেননা প্রথম যোহন যদি 1 অধ্যায় দেখি, 1 অধ্যায় 9 পদ, সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে কিন্তু যদি আমরা নিজের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের সব পাপ ক্ষমা করেন এবং আমাদের সব অধার্মিকতা থেকে সূচি করেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি তার শাস্ত্রে, তিনি তার বাক্যে প্রতিজ্ঞা করেছেন যে আমরা যদি অনুতাপ করি, ক্ষমা চাই, তিনি ক্ষমা করবেন। কিন্তু আমাদের অনুতাপ করতে হবে, আমাদের অনুতাপ করতে হবে। যদি গীত সংহিতা 86 অধ্যায় 5 পদ দেখি, সেখানেও এই ক্ষমা করার বিষয় রয়েছে। কারণ তিনি মঙ্গলময়, তিনি ক্ষমাবান, তিনি আমাদের ক্ষমা করবেন। তিনি বারবার তার বাক্যে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আমরা আমাদের কর্ণে সেই কথা শুনছি না, সেই পথে যাচ্ছি না, বারবার এড়িয়ে যাচ্ছি। আমাদের যে অন্তর কঠিন করেছি সে কথাই বারবার বলছি। কিন্তু ঈশ্বর বারবার আমাদের আহ্বান করছেন
যেন আমরা অনুতাপ করি, যেন আমরা ক্ষমা চাই, কেননা তিনি বারবার ক্ষমা করতে চান। কেননা এই ক্ষমা চাওয়ার পরে যখন আমরা সে সত্যতায় ফিরে আসি, তখনই মুক্তি পাবো, তখনই রক্ষা পাবো। আপনি যদি আপনার ভুল স্বীকার না করেন, আমি যদি আমার ভুল সেই সোমেল বাবার কাছে স্বীকার না করি, তিনি আমার উপর রাগ করে থাকবেন, তিনি আমাকে ক্ষমা করবেন না। আমার ভুলটা তার কাছে স্বীকার করতে হবে, তাহলেই তিনি বলবেন না, ছেলেটা ভুল স্বীকার করেছে, তখনই সে ক্ষমা করবে। আজকে আপনি আমি যখন ঈশ্বরের কাছে আমাদের ভুল সকল, আমাদের মিথ্যা সকল স্বীকার করি, তখন তিনিও ক্ষমা করেন। সেই প্রতিশ্রুতি তিনি বাক্যে দিয়েছেন, সেই প্রতিশ্রুতি তিনি বাক্যে দিয়েছেন। এবং গীত সংগীতা তার 32 অধ্যায় 5 পদে সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা মুক্তি লাভ করি, আমরা মুক্তি লাভ করি আমরা যদি পাপ স্বীকার করি। এবং যোহন 8 অধ্যায় 32 পদে রয়েছে যে সেই সত্য বাক্য আমাদের মুক্ত করে, সেই সত্য বাক্য আমাদের মুক্ত করে। যদি আমরা সত্য বাক্যে চলি, সেই সত্যকে বিশ্বাস করি, তাহলে আমরা মুক্ত পাবো। আজকে সেই সত্য ঈশ্বর চান যেন আমাদের হৃদয় সবসময় কি রাখি, পরিষ্কার রাখি, আমাদের হৃদয়ে কোনো ভেজাল না রাখি, হৃদয়কে যেন কঠিন করে না তুলি, হৃদয়কে পরিষ্কার রাখি। তিনি চান তার পুত্র যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি, সেই সত্য বাক্যকে বিশ্বাস করি এবং তার পথে চলি। তিনি চান এটা, তিনি চান যেন আমরা আমাদের ভুল স্বীকার করি, আমরা আমাদের হৃদয়কে অনুতাপ করি, তার কাছে ক্ষমা চাই। তিনি চান যদি আমরা সত্যতায় চলি, তাহলে এই বিষয়গুলো আমাদের জীবনে অবশ্যই ঘটবে। এগুলো দেখা যাবে যে আমি মিথ্যার জন্য অনুতাপ হচ্ছি, আমি মিথ্যার জন্য ক্ষমা চাচ্ছি, আমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলার চেষ্টা করছি, আমি ঈশ্বরের পুত্রকে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তার জীবন অনুসারে চলছি। আমার মধ্যে কোনো ভণ্ডামি নেই, আমার মধ্যে কোনো ভণ্ড ধার্মিকতা নেই, আমি সত্যতায় চলছি, আমি সত্য পথে চলছি, আমি সত্য বাক্যকে বিশ্বাস করেছি। এটি ঈশ্বর আমাদের জীবনে চান যেন আমরা এগুলো করি। আজকে এই যে মিথ্যা 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 মিথ্যা, এই মিথ্যা কই থেকে আসছে? একবার আপনার বিবেককে প্রশ্ন করুন, এই মিথ্যা কোথা থেকে আসছে? আপনি কি একটাবার বুঝতে পারছেন এই মিথ্যা কোথা থেকে আসছে? আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে ভাবমূর্তিগুলো আছে, ভাবমূর্তি বলতে আমি একটি প্রতিষ্ঠানের মালিক, আমি একটি প্রতিষ্ঠানের ম্যানেজার, বা আমি একটি প্রতিষ্ঠানের সুপারভাইজার, বা আমি একটি প্রতিষ্ঠানের বড় একটা দায়িত্ব রয়েছি, বা আমি একটি দোকানের ম্যানেজার, বা আমি দোকানের মহাজন, বা আমি আজকে মণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত সভাপতি সম্পাদক, বা আমি পরিবারের একজন কর্তা কর্ত্রী। আমার মধ্যে যদি কেউ যদি বুঝতে পারে আমার মধ্যে ভেজাল রয়েছে, তাহলে সমস্যা। এই ভেজালটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই সমস্যাটাকে ঢাকার জন্য অনেক সময় আমরা কি করে থাকি, কিছু ছোট ছোট মিথ্যা বলে থাকি। কিন্তু এই ছোট ছোট মিথ্যা আমাদের জীবনকে সমস্যাগ্রস্ত করে। আমরা দেখি যে বিশেষ করে অর্থের বিষয়ে আমরা সহজেই মিথ্যা কথা বলে দেই, কিন্তু এটি যদি সত্য কথার মধ্যে বলি, তখন আমরা ভাবি যে তার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। এই কারণে আমরা অর্থের বিষয়ে মিথ্যা কথা বলে থাকি। আমরা সম্পর্কের মধ্যে মিথ্যা কথা বলি। আজকে স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে, প্রেমিক প্রেমিকাকে বলছে, প্রেমিকা প্রেমিককে বলছে, পরিবারে বাবা মা সন্তানকে বলছে, সন্তান বাবা মাকে বলছে, মণ্ডলীতে সদস্যকে বলছে, যারা নেতারা রয়েছে তারা সদস্যকে বলছে। এভাবে একজন আরেকজনকে মিথ্যা কথা বলে আমরা পরিচালিত হচ্ছি। এছাড়াও আমরা লাভের জন্য মিথ্যা কথা বলছি, যে লাভ হবে, একটু ছোট্ট একটা কথা বললে আমার জীবনে লাভ ঘটতে পারে, তুমি মিথ্যাটা করো, তোমাকে আমি এত টাকা দিব, বা এই জমিটা তোমার নামে লিখে দিব। এরকম আমাদের জীবনে ঘটছে। মিথ্যা আমাদেরকে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল দিয়ে আমাদের জীবনে ঘুরছে, বারবার ঘুরছে। কিভাবে আমাদের প্রলোভিত করা যায়, এই মিথ্যা প্রলোভনে কিভাবে আমাদের ফেলা যায়, আমাদের জীবনে ঘটছে। এবং আমরা আরো দুটি বিষয় করে থাকি, সেটা হলো কি, অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আমরা গতকাল পাঠে দেখেছি কি, গতকাল পাঠে ধ্যানে 1 শমূয়েল সে 22 অধ্যায় দেখেছি যে আমাদের দীনবন্ধু ভাই বলেছেন 9 পদে যে কি, আমাদের সামান্য একটু কথা
সে 85টা যাজকের প্রাণ নিয়ে নেয়, 85টা যাজকের প্রাণ নিয়ে নেয়। এভাবে অন্যকে ঝামেলায় ফেলাই, অন্যকে সমস্যাগ্রস্ত করি। আমরা মিথ্যা কথা বলে, সামান্য ছোট ছোট কথা বলে আমরা সমস্যাগ্রস্ত করি এবং অনেকের ঝামেলা এড়াতে আমরা এই কাজটা করি। আমার কাছে আছে এটা, একে ফির ইয়ার কথা কইলে আবার ফির আমার ফির ঝামেলা, একে নিয়ে আবার ফির এখানে যাও সেখানে যাও। টপ করে কি বলি আমরা, আমি একটু ব্যস্ত রয়েছি, আমার একটা মিটিং রয়েছে, আমার অমুক সদস্য আসবে বাসায়। ঝামেলা এড়াই। মিথ্যা আজকে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, মিথ্যা আমাদেরকে পাপে পরিপূর্ণ করছে, আমাদেরকে ভণ্ড ধার্মিক বানাচ্ছে। প্রিয় বিশ্বাসী, প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের নিজেদের বিবেককে প্রশ্ন করি, আজকে উপরে যে বিষয়গুলো আমরা শুনলাম সেগুলো কি আমার জীবনে রয়েছে? আমার জীবনে রয়েছে? একটিবার আমার জীবনকে প্রশ্ন করি। যদি এগুলো থাকে তাহলে আসুন না আমরা চেষ্টা করি এই জীবন থেকে আস্তে আস্তে ছেটে ছেটে ফেলার জন্য। তাহলে ঈশ্বর খুশি হবেন। ঈশ্বর পছন্দ করেন সত্যতা। ঈশ্বর এই ভণ্ডামি পছন্দ করেন না। ঈশ্বর চান না যেন আমরা এভাবে জীবনযাপন করি। ঈশ্বর চান যেন আমরা সত্যতায় চলি। ঈশ্বর এই লুকিয়ে থাকা মিথ্যা পাপ তিনি চান না, এই মিথ্যা আমাদের জীবনে চান না। তাই প্রিয় বিশ্বাসী, প্রিয় ভাই বোন, আজকে এই ঘটনা দ্বারা ঈশ্বর বারবার আমাদের আহ্বান করছেন আমরা যেন সত্যতায় চলি। যদি সত্যতায় না চলি, আমাদের জীবনে সে আত্মিক মৃত্যু ঘটবে, আমাদের জীবনে সমস্যা আসবে, ঈশ্বরের সঙ্গে দূরত্ব হয়ে যাবে, ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন না। মানুষ আমাদের ভণ্ডামি বুঝে যাবে, প্রকাশ পাবে। ঈশ্বর চায় না আমরা এই সমস্যাগ্রস্ত হই। তাই ঈশ্বর চান যেন আমরা সত্য পথে চলি, সত্যতায় চলি। তাই আসুন এই বাক্যর দ্বারা আমরা যেন এখন থেকে নিজেদেরকে উপলব্ধি করি যে আমরা মন্দতায় চলছি কিনা, আমরা যে মিথ্যার মধ্যে ডুবে আছি কিনা, মিথ্যা প্রলোভন আমাদেরকে বিভিন্নভাবে পরিচালনা করছে কিনা। যদি এখনো করে থাকে তাহলে সুযোগ রয়েছে, কেননা ঈশ্বর আমাদের সুযোগ দেন তার বাক্যে। যখনই আমরা ক্ষমা চাবো তিনি আমাদের ক্ষমা করবেন। তিনি বিশ্বস্ত ধার্মিক, তিনি আমাদের ক্ষমা করেন। তাই আসুন আমরা প্রত্যেকে প্রভুর কাছে আরেকটিবার প্রার্থনায় যাই এবং প্রার্থনার মাধ্যমে আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে প্রভু, এই জিনিসটি আমার মধ্যে রয়েছে, এই জিনিসটা আমি ত্যাগ করতে চাই, আমি সততায় চলতে চাই, আমি ধার্মিকতায় চলতে চাই, আমি হৃদয়ে ভণ্ডামি রাখতে চাই না, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আসুন আমরা প্রার্থনা যাই। জীবন্ত প্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। প্রভু, এই সময় তোমার সে বাক্য থেকে তুমি আমাদের কিছু অংশ শিক্ষা দিয়েছো প্রভু। সে প্রেরিত পুস্তক 5:1-11 পদে অননীয় সাপিরার জীবন দ্বারা তুমি আমাদের শিক্ষা দিয়েছো প্রভু। এটি আমাদের ভয় দেখানোর জন্য নয় প্রভু, এটি বাস্তব জীবনকে ফুটিয়ে তুলেছে প্রভু। আমাদের হৃদয়ের যে মিথ্যাকে জাগিয়ে তুলছে প্রভু, যা আমরা প্রতিনিয়ত তোমার সম্মুখে বলে প্রভু তোমার থেকে আস্তে আস্তে দূরত্ব হয়ে যাচ্ছি, তোমার সঙ্গে সম্পর্ক আমাদের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রার্থনার উত্তর পাচ্ছি না, আমরা আমাদের সাক্ষ্য বহন করতে পারছি না। প্রভু, তুমি আমাদেরকে সাহায্য দান করো। আমাদের ভিতরে যে লুকিয়ে থাকা যে মিথ্যা স্বভাবগুলো রয়েছে প্রভু, তুমি আমাদেরকে বুঝতে সাহায্য দান করো, যেন আমরা সেই বিষয়গুলো বুঝে প্রভু তোমার কাছে ক্ষমা চাই প্রভু। আমরা সত্যতায় চলি প্রভু, কেননা তুমি চাও আমরা যেন সত্যতায় চলি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো, সমস্ত মন্দতা অমঙ্গল থেকে রক্ষা করো প্রভু, ভুল ত্রুটি মার্জনা করো প্রভু। এখানে আরো হয়তো বা অনেক গভীরতা রয়েছে প্রভু, তুমি আমাদেরকে বুঝতে সাহায্য দান করো প্রভু। এবং আজকে যে শিক্ষা তুমি আমাদেরকে দিয়েছো তা বাস্তবিক জীবনে প্রয়োগ করতে তুমি সাহায্য দান করো। ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো। এই প্রার্থনা শ্রবণ এবং গ্রাহ্য করো। প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা, পুনর্থিত যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। সকলকে ইম্মানুয়েল।